দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিন পেয়ে পালিয়ে বেড়াচ্ছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিন। এর রেশ কাটতে না কাটতেই আবারও টাকা আত্মসাতের প্রতারণামূলক মামলায় কারা ভোগ করতে যাচ্ছেন এই দুজন। রোববার প্রতারণামূলক ৫ লাখ টাকা আত্মসাতের মামলায় এই দম্পতিকে ৩ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এর আগে চেক জালিয়াতির মামলায় রাসেল নাসরিন দম্পতিকে ১ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের বিশেষ জজ আদালত। পরে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান। জানা গেছে ২০২৪ সালের জানুয়ারি মাসে মুজাহিদ হাসান ফাহিম নামের এক ভোক্তা বাদী হয়ে রাসেল ও শামীমার বিরুদ্ধে আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ইভালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম তাদের প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা R15 বাইক অর্ডার করেন, যার মূল্য পরিশোধ করেন তিনি। বিজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয় ইভালি। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করে ইভালি কর্তৃপক্ষ। কিন্তু পরবর্তীতে তিনি চেকের মাধ্যমে আর টাকা ফেরত পাননি। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫,০০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। এছাড়া আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।